ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ওপর জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা স্কুল থেকে পেয়েছো, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা আজকের ভিডিওতে পেয়ে যাবে। মোট 20 নম্বরের প্রশ্ন রয়েছে। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা যাক কী প্রশ্ন রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। সিঙ্কোনা গাছের ছাল থেকে ড্যাশ পাওয়া যায়। উত্তর হবে কুইনাইন। সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে ড্যাশ গ্যাস ত্যাগ করে। উত্তর হবে অক্সিজেন। পাউরুটি তৈরি করতে লাগে এককোষী ছত্রাক ড্যাশ। উত্তর হবে ইস্ট। এরপর 2 নম্বরে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে সিল্ক কোথা থেকে পাওয়া যায়। উত্তর হবে সিল্ক পাওয়া যায় রেশম গাছ থেকে। পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। উত্তর হবে পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণী হলো প্রজাপতি। মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো। মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবী হলো ফিতাকৃমি। 3 নম্বরে বলা হয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, জামা কাপড়ের জন্য মানুষ কিভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে। উত্তর হবে জামা কাপড়ের জন্য মানুষ প্রত্যক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কার্পাস, পাট, শিমুল প্রভৃতি গাছের বিভিন্ন অংশ থেকে যে তন্তু পাওয়া যায় তা দিয়েই তৈরি হয় সুতো। এই সুতো দিয়েই তৈরি হয় নানা মূল্যবান পোশাক। পরের প্রশ্ন, প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নাও। প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে এর দুটি উদাহরণ, এটা লিখে হাইফেন দেবে। এরপর লিখবে প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণীরা এই অক্সিজেন উদ্ভিদের থেকেই পায়। প্রাণীদের বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রয়োজনীয় খাবার যেমন ধান, গম, ভুট্টা, বিভিন্ন শাকসবজি, তৈলবীজ প্রভৃতি আমরা উদ্ভিদের থেকে পাই। এছাড়া অনেক উদ্ভিদ থেকে জীবনদায়ী ওষুধও আমরা পেয়ে থাকি। পরের প্রশ্ন, মানুষ খাবারের জন্য কিভাবে প্রাণীদের ওপর নির্ভর করে। উত্তর হবে মানুষ খাবারের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। মানুষ প্রত্যক্ষভাবে মাছ, মাংস, ডিম, দুধ, মধু প্রভৃতি প্রাণীজ খাবার গ্রহণ করে। এছাড়া দুধ থেকে তৈরি ঘি, মাখন, ছানা, দই প্রভৃতিও খাদ্য হিসেবে গ্রহণ করে। পরের প্রশ্ন, বর্তমানে চাষের কাজে কেন নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে। উত্তর হবে বর্তমানে চাষের কাজে বিভিন্ন প্রকার যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে। এর কারণগুলি হল প্রাণীদের তুলনায় যন্ত্রপাতির সাহায্যে অল্প সময় অনেক বেশি কাজ করা সম্ভব। যন্ত্রপাতির সাহায্যে একটানা অনেক বেশি সময় কাজ করা যায়। এরপর 4 নম্বরের প্রথম প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদেরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে। একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। উত্তরটা দেখে নাও। উদ্ভিদেরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে এর একটি উদাহরণ হল পরাগ মিলন। পরাগ মিলনের জন্য বিভিন্ন উদ্ভিদেরা প্রাণীদের ওপর নির্ভর করে। মৌমাছি, প্রজাপতি সহ বিভিন্ন ধরনের পাখিরা খাবার সংগ্রহের সময় তাদের দেহের নানা অংশে ফুলের পরাগরেণু লেগে যায়। ওই প্রাণীরা যখন আবার অন্য ফুলের সংস্পর্শে আসে তখন সেই পরাগরেণু ওই ফুলে এসে পড়ে। এইভাবে প্রাণীদের সাহায্যে উদ্ভিদের পরাগ মিলন ঘটে। পরের প্রশ্নে বলা হয়েছে ধান খেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না, ব্যাখ্যা করো। উত্তর হবে অ্যাজোলা এক ধরনের পানা। এদের পাতার মধ্যে এক প্রকার ব্যাকটেরিয়া থাকে যারা বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। এতে অ্যাজোলার উপকার হয়। কারণ সারের জন্য লাগে নাইট্রোজেন। চাষের সময় অ্যাজোলা পচে গেলে পাতায় অবস্থিত নাইট্রোজেন মাটিতে মিশে যায় এবং জমির উর্বরতা শক্তিকে বাড়িয়ে তোলে। এই কারণে ধান খেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে হয় না। তাহলে বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।